আউশ ধানের ফলন বৃদ্ধি সার না প্রয়োগ করতে চান সেক্ষেত্রে কিন্তু আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবাহার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয় থাকছে আউশ ধানের ফলন বৃদ্ধি এবং রোগবালাই এবং পরিচর্যা সমূহ। আউশ ধানের বয়স 15 দিন হয়েছে। সর্বপ্রথম যদি সার দিতে চান সেক্ষেত্রে ইউরিয়া সার 7 থেকে 8 কেজি হারে প্রয়োগ করবেন 33% বিঘে। ম্যাগনেসিয়াম সালফেট আপনারা 1.5 কেজি হারে প্রয়োগ করবেন এবং সালফার প্রতি 33% জমিতে 1 কেজি হারে প্রয়োগ করবেন। যদি আপনারা সার প্রয়োগ করতে না চান ফলন বৃদ্ধির জন্য সেক্ষেত্রে আপনারা 8 থেকে 12 কেজি হারে সরিষার খোল প্রয়োগ করবেন 33% জমিতে। সেক্ষেত্রে কিন্তু আর সারের প্রয়োজন হবে না। সরিষার খোল অথবা সার যখন আপনারা দিবেন এর 3 দিন পরে কার্টআপ 75 এসপি অথবা 1 স্টপ অথবা মার্শাল আপনারা দিতে পারেন, অথবা আপনারা এনসিপিও দিতে পারেন। প্রতি লিটার পানিতে 1 মিলি অথবা 2 মিলি হারে প্রয়োগ করলে যে সকল রোগবালাইগুলো আউশ ধানের জমিতে আক্রমণ করবে সে সকল আর আক্রমণ করতে পারবে না। আউশ ধানের বয়স যখন 30 দিন থেকে 35 দিন হবে বা 40 দিন হবে 7 থেকে 8 কেজি হারে ইউরিয়া সার প্রয়োগ করবেন। আউশ ধান চাষের ক্ষেত্রে কায়স্থর আসার আগে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এজন্য কায়স্থর আসার ঠিক 7 দিন আগে আপনারা সলুবার বোরন প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 গ্রাম হারে প্রয়োগ করবেন। যদি ধানের কন্ডিশন সেরকম না হয় তাহলে সলুবার বোরনের সঙ্গে আপনারা পিজিআর যেমন ফ্লোরা বা প্রোটোজিম বা টপ গোল্ড প্রতি লিটার পানিতে 2 মিলি হারে স্প্রে করে দিবেন। তাহলে কিন্তু কি হবে, আউশ ধানের ফলনটা বৃদ্ধি হবে। যে সকল ধান গর্ভ অবস্থায় থাকবে কিন্তু সহজে বের হবে না, সে সকল ধান কিন্তু খুবই সহজেই বের হয়ে যাবে। এতে করে কিন্তু একসঙ্গে ধান বের হলে ফলনটাও বৃদ্ধি হবে। এবং সলুবার বোরন এবং পিজিআর দেওয়ার ফলে কি হবে, ধান পুষ্টতা বেশি হবে, ধানের শীষ লম্বা হবে। এর সঙ্গে কি করবেন, মাজরা পোকার কীটনাশক প্রয়োগ করবেন, যেমন 1 স্টপ দিতে পারেন বা মার্শাল দিতে পারেন অথবা কার্টআপ দিতে পারেন অথবা এনসিপিও দিতে পারেন। এই গ্রুপের যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে 1 মিলি অথবা 2 মিলি হারে প্রয়োগ যদি করেন তাহলে কায়স্থর আসার আগে তখন আর মাজরা পোকার আক্রমণটা করবে না। যখন কায়স্থর আসবে, কায়স্থর আসার 7 দিন আগে যখন মাজরা পোকার কীটনাশক দিবেন, এই কীটনাশকের সঙ্গে যেমন ফিলিয়া প্রয়োগ করতে পারেন অথবা নাটিভো অথবা ট্রুপার প্রতি লিটার পানিতে 1 মিলি বা 1 গ্রাম হারে স্প্রে করে দিবেন। সেক্ষেত্রে কিন্তু বিলাস রোগ বলেন অন্যান্য যে ছত্রাকজনিত রোগ বালাই হয় সেগুলো কিন্তু আর আক্রমণ করতে পারবে না। পরাগায়ন হয়ে যাওয়ার পরে সলুবার বোরন প্রতি লিটার পানিতে 1 গ্রাম এবং এর সঙ্গে ধানের কন্ডিশন অনুযায়ী পিজিআর প্রতি লিটার পানিতে 2 মিলি হারে একসঙ্গে যদি স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু 100% আউশ ধানের ক্ষেত্রে 2 মণ ধান বেশি হবে। এছাড়াও কারেন্ট পোকা আক্রমণের যাতে না করে প্রতিরোধ হিসাবে আপনারা সাবা দিতে পারেন অথবা পাইটপ দিতে পারেন অথবা প্লেনাম দিতে পারেন অথবা পাইরাজিন প্রয়োগ করতে পারেন প্রতি লিটার পানিতে 1 মিলি অথবা 1.5 মিলি হারে। মাজরা পোকা যদি আক্রমণ করে সেক্ষেত্রে সরাসরি কার্টআপ 50 এসপি অথবা 75 এসপি প্রয়োগ করতে পারেন। এর সঙ্গে অথবা হিসাবে আপনারা ইনসিপিও দিতে পারেন অথবা মার্শাল দিতে পারেন অথবা মর্টার প্রয়োগ করতে পারেন প্রতি লিটার পানিতে 1 মিলি হারে বা 2 মিলি হারে। তাহলে কিন্তু এই মাজরা পোকাও দমন হবে, কারেন্ট পোকাও দমন হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।